ওমান ফাতাহু সালাত আলাইহা ফি আহাদিহিমা, যদি কারো জানাজা ছুটে গিয়ে থাকে, জানাজার সালাত পায়নি, ফাল আফজালু, তার জন্য উত্তম হচ্ছে ইউসাল্লি বাদা দাফনে, দাফন করার পরেও, দাফন হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে, তারপরে জানাজার সালাত পড়বে। জি, জানাজা সালাত কোথায় পড়বে তাহলে? কবরকে সামনে করে পড়ে নিবে। ওমান দুফিনা ওয়া লাম ইউসাল্লি আলাইহি সাল্লি আলাইহি ফি কবরিহি, আর কাউকে যদি দাফন করা হয়, জানাজার সালাতই পড়া হয়নি, বিনা জানাজা দাফন করে দিয়েছে, অজ্ঞ মানুষ এলাকার ছিল, তাহলে তার কবরকে সামনে করে মাইয়াত, যেমন মাইয়াতকে সামনে রেখে যেমন জানাজা হয়, ঠিক তেমনই জানাজা হয়ে যাবে। তারপরে মাসালা বলছেন, কোন মানুষ যদি মারা যায়, জামাতাল মাইয়াত ওয়ান তাফি আহলুল লিস-সালাহ, আপনি জানাজার সালাত পড়ার যোগ্য, মানে আপনি সবালোক মানুষ, পুরুষ মানুষ, মুখাতাব বিস-সালাতি আলাইহি, আর সালাতের আপনাকে সম্বোধন করা হয়েছে শরীয়তে, আর আপনি সালাত আদায় করলেন, করলেন না, বা পেলেন না, আপনি হয়তো দূরে ছিলেন, বাইরে ছিলেন, জি, ফালাকান্ত সাইফি কবরে, কবর সামনে করে সালাত আদায় করতে পারবেন। এমনকি পুরাতন হয়ে গেল, খুব বেশি পুরাতন যারা না হয় ওলামারা বলেছেন, কিন্তু 2 দিন 4 দিন 10 দিন হয়ে গেছে, 20 দিন হয়ে গেছে, মাস হয়ে গেছে, আপনি বিদেশে থাকেন, প্রবাসে যেসব ভাইরা থাকছেন, আর তারপর বাড়ি গেলেন, আপনজন প্রিয়জন বা অনেক মানুষ, যে কোনো মানুষ মারা গেছে, তার কবরকে সামনে করে জানাজার সালাত পড়তে পারবেন। জি, এখন আরেকটি মশলা, সেটি হচ্ছে গায়েবানা জানাজা। গায়েবানা জানাজা নিয়ে বড়ই ইখতলাফ রয়েছে, জি, মতবিরোধ রয়েছে। লেখক বলছেন, হুকুম সালাত আল গায়েব, গায়েবানা জানাজার হুকুম, গায়েবানা জানাজার হুকুম। বলছেন, তোসান্ন সালাতুল জানাজাতে আলাল গায়েব আল্লাযী লাম ইউসাল্লা আলাইহি। জি, লেখক যেই মাসআলায় কোনো ইখতিলাফ নেই, বা যেই অবস্থায় কোনো ইখতিলাফ, কোনো দ্বিমত নেই এই মাসলায়, সেটিকে শুধু উল্লেখ করেছেন সংক্ষেপে। আর এই মসলায় যে মতভেদ পূর্ণ বা বিভিন্ন মত রয়েছে ফোকাহাদের, সেদিকে তিনি ইঙ্গিত করেননি, তবে সেটি সংক্ষেপে আমি আলোচনা করে দিচ্ছি। জানাজার সালাত আদায় করা জায়েজ আলাল গায়েব, এমন গায়বানা জানাজা, আল্লাযী লাম ইউসাল, যার জানাজা হয়নি, বিনা জানাজায় কাউকে যদি দাফন করা হয়ে থাকে, এমন অমুসলিম দেশে মারা গেছে, যেখানে এমনিতে তাকে দাফন করে দেওয়া হয়েছে, জানাজার সালাত হয়নি, আপনারা জানছেন, তাহলে তার জানাজার সালাত আদায় করা উম্মতে মুসলিমার উপর, আর বিশেষ করে সেই মাইয়াত যে এলাকার সাথে সম্পর্ক রাখে, তাদের উপর ফরজে কিফায়া। যদি কেউ আদায় না করে, তাহলে পুরো উম্মত গুনাহগার হবে, বা ওই এলাকার লোকেরা গুনাহগার হবে, যে ফরজ ত্যাগকারী হবে। তাহলে এমন ব্যক্তির গায়বানা জানাজা, গায়বানা জানাজা অর্থাৎ মাইয়াত উপস্থিত নেই, মাইয়াত অন্য কোনো দেশে, অন্য কোনো অঞ্চলে, সেখানে মারা গেছে, আর আপনারা যেতে পারলেন না, হয়তো আপনারা নিজের নিজের জায়গায়, নিজের নিজের গ্রামে জানাজা পড়লেন, জি, মাইয়ের ছাড়া, এটিকে গায়েবানা জানাজা বলা হয় আমাদের দেশের ফিকহের ভাষা, সালাত আলাল গায়েব আরবিতে। এটি এমন ব্যক্তির অবশ্যই পড়তে হবে যার জানাজা হয়নি, যেমন রাজা নাজাসী, আবেসিনিয়ার রাজা নাজাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন এমন এক দেশে যেখানে সবাই খ্রিস্টান ছিল, তিনি ইসলামকে গোপন রেখেছিলেন, তার জানাজা পড়ার কোনো লোক সেখানে হয়নি, রাসূলুল্লাহ সহির মাধ্যমে খবর পেলেন, আর তারপরে জানাজার সালাত পড়লেন গায়েবানা মসজিদে নববীতে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাত আদায় করলেন, অথচ সেখানে মাইয়ত নেই, বরং মাইয়ত আবেসিনে বিনা জানাজা দাফন হয়ে গেছে। এতে কোনো দ্বিমত নেই, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস সবাই একমত যে এমন ব্যক্তির গায়েবানা জানাজা পড়া ফরজ। এছাড়া কি গায়েবানা জানাজা চলবে, এই বিষয়ে ইমাম শাফি রহমাহুল্লাহ বা শাফি মাজহাবের অনুসারীদের মত হচ্ছে, যে কোনো মুসলিমের গায়েবানা জানাজা চলবে, তার জানাজা হয়ে যাক, না হোক, আপনার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, মুসলিম হলে যে কোনো মুসলিমের গায়েবানা জানাজা পড়া যাবে। আর এই আমলটি সাফিদের কাছে আছে, যার ফলে এখানে যেসব প্রবাসী কেরালা, তামিলনাড়ু বা শ্রীলঙ্কার সাধারণত এখানে কাজকর্ম করে, তারা যে কোনো মানুষ মারা গেলে, কারো মা মারা গেছে, কারো বোন মারা গেছে, কিংবা ভাই আত্মীয় স্বজন কেউ মারা গেছে, গ্রামের কেউ মারা গেছে, সাধারণ মানুষ হোক আর বিশিষ্ট মানুষ হোক, আলেম হোক আর সাধারণ ব্যক্তি জাহিল হোক, কেউ মারা গেলে গায়বানা জানাজা তারা পড়ে থাকে। এটি তাদের মত, কিন্তু এই মতটি ঠিক নয়, এই মতটি ঠিক নয়। প্রত্যেকে কিন্তু এই দলিলে, এই বাদশাহ নাজাসির হাদিসকে দলিল হিসেবে পেশ করেছে,
যারা বলছে যে যার জানাজা হয়নি শুধু তার গায়েবানা জানাজা, তাদের দলিল এটি স্পষ্ট দলিল, কারণ নাজাশি জানাজা হয়নি। আর যারা বলছে সবার চলবে গায়েবানা জানাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাজাশির পড়েছেন তো আমরা যে কোনো ব্যক্তির পড়বো, যেমন শাফিঈরা বলছে। মাঝামাঝি আর একটি মত, সেটা হচ্ছে বিশিষ্ট ব্যক্তির গায়েবানা জানাজা পড়া যাবে। বিশিষ্ট ব্যক্তি বলতে কাকে বোঝায়? যার দ্বারা দিন ইসলামের খেদমত হয়েছে, তার এলম দ্বারা হইতে পারে, যেমন হ্যাঁ বিশিষ্ট আলেমে দিন, বড় কোনো আলেম, হ্যাঁ তার দ্বারা দিন ইসলামের খেদমত হয়েছে। অথবা এমন কোন বিশিষ্ট শাসক, হ্যাঁ কোন দেশের মুসলিম শাসক, যার দ্বারা ইসলামের খেদমত হয়েছে, যার নেতৃত্ব দ্বারা জনকল্যাণমূলক বা ইসলামের কাজ বিশেষ বা ইসলামের খেদমত হয়েছে, তাহলে তার গায়বানা জানাজা পড়া যাবে। আর যদি এমন শাসক হয় যার দ্বারা যেমন ইসলামের খেদমত হয়নি, ইসলামের খাতায় কোনো অবদান রাখেননি, তাহলে তার গায়বানা জানাজা নেই। এইরকমই যদি এমন কোন মাদ্রাসা পড়োয়া হয় যার দ্বারা ইসলামের তেমন কোনো খেদমত নেই, হয়তো মাদ্রাসা পড়া আমাদের দেশীয় ভাষায় সে আলেম বা তালেবে ইলম, তার গায়বানা জানাজা নেই। তার বিশিষ্ট আলেম বা বিশিষ্ট শাসক, যার দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে, উল্লেখযোগ্য খেদমত হয়েছে, তার গায়বানা জানাজা পড়া যেতে পারে। এই মতটি হানাবিলাদের কাছে রয়েছে, আর অনেকের কাছে রয়েছে। আহলুল হাদিসদের একদল এই মতটিকে প্রাধান্য দিয়ে থাকে, এটার উপর আমল করা যেতে পারে। জি, আল্লাহ তাআলা আলাম।